আসসালামু আলাইকুম। প্যারাগ্রাফের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আই হোপ সবাই ভালো আছো। আজকে এমন একটা প্যারাগ্রাফ দেখাবো যেই প্যারাগ্রাফের মাধ্যমে অর্থাৎ একটার মাধ্যমে তোমরা অন্তত 8টা প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে। লাইফ অফ এ ফিশারম্যান, এই লাইফ অফ এ ফিশারম্যান এইটার মাধ্যমে তুমি 8টা প্যারাগ্রাফ লিখতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এই একটা প্যারাগ্রাফের এই টেকনিকটা শিখলে তোমরা 8টা প্যারাগ্রাফ লিখতে পারবা। কিভাবে লিখবা, কেমনে লিখবা আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু বলতে চাই, তোমরা যারা ওই কাজটা করো যে একটা প্যারাগ্রাফের মাধ্যমে 100 প্যারাগ্রাফ বা 100 প্যারাগ্রাফ লিখে ফেলো, এটা কিন্তু ভুল নিয়ম। ঠিক আছে, এইভাবে লিখলে তুমি কিন্তু কখনোই ফুল মার্ক পাবা না, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, সো তোমরা কি মনে করো যে তোমাদের টিচার কি খুবই বোকা, সে বোঝে না যে তোমরা কি লিখছো? তুমি যদি ওই একটার মাধ্যমে সব প্যারাগ্রাফ লিখতে যাও তাহলে তোমার নিশ্চিত ভুল হবে। তো ওইভাবে তুমি যদি একটার মাধ্যমে সবগুলো যদি লিখতে চাও তাহলে তুমি 2 থেকে 3 মার্ক পাবে, এর থেকে 1 মার্কও তোমার বেশি দিবে না। ওই যে তোমার 2-3 মার্ক যে তোমার টিচার দিবে সেটাও দয়া করে দিবে, বুঝতে পারছো? এই জন্য ওটা করতে যেও না বা ওটার ভিতর যাইও না। হ্যাঁ, সো লাইফ অফ এ ফার্মার এইটার মাধ্যমে তোমরা কোন কোন প্যারাগ্রাফ লিখতে পারবে আমি একটু দেখাচ্ছি। লাইফ অফ এ রিক্সা, হ্যাঁ রিক্সা পুলা, তারপর লাইফ অফ এ ডে লেবার, লাইফ অফ এ স্ট্রিট হকার। এইভাবে এই প্যারাগ্রাফ গুলো তোমরা জানো যে আসে। ঠিক আছে, একটার মানে একটা দিয়ে তোমরা 8টা লিখতে পারবে একেবারে স্ট্যান্ডার্ড ওয়েতে। যেভাবে লিখলে তোমরা ফুল মার্ক পাবে আমি ওইভাবেই তোমাদের জন্য সাজাই রাখছি। এই প্যারাগ্রাফটা তোমাদের জন্য তৈরি করতে অনেক শ্রম গেছে। এর ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে দেখার চেষ্টা করো। ড্যাশ ইজ এ পারসন, এই ড্যাশের জায়গায় কি লিখবা? তোমার প্যারাগ্রাফে যে নামটা থাকবে ওই নামটা তোমরা লিখে দিবা। ঠিক আছে, যে নামটাই থাকুক ওই নামটা কি করবা? সুন্দর করে লিখে দিবা। লাইফ অফ এ ফার্মার, লাইফ অফ এ স্ট্রিট হকার, যেটাই থাকুক সেইটা এখানে লিখে দেবে। এই যে এই জায়গাটায় সেটা লিখে দিবা। তারপর লিখবা ইজ এ পারসন হু আর্নস হিম লাইভহুড বাই কাল্টিভেটিং হুড, এমন একজন ব্যক্তি যিনি কি জীবন ধারণ করেন। বুঝতে পারছো? তিনি কি করেন? জীবন ধারণ করেন। কিভাবে জীবন ধারণ করেন? বাই, এই বাইয়ের পরে লিখবা কি? কাল্টিভেটিং ল্যান্ড। ঠিক আছে, কাল্টিভেটিং ল্যান্ড। কাল্টিভেটিং ল্যান্ড মানে কি? জমি চাষাবাদ। মানে যদি কৃষকের কথা আসে, ঠিক আছে, তাহলে কি লিখবা? কাল্টিভেটিং ল্যান্ড। কথা একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করবা। রিক্সা পুলার আসে তাহলে কি লিখবা? এই পুরোটা লিখবা। পুরোটা লেখার পরে কি লিখবা? পুলিং রিক্সা। ঠিক আছে, কি লিখবা? পুলিং রিক্সা। এতটুকু তোমার লিখতে হবে। আর যদি তোমার আসে ডে লেবার যদি আসে তাহলে তোমরা কি লিখবা? যে এই যে এতটুকু পুরোটা লিখবা। লেখার পরে এই বাই লেখার পরে তোমরা এই যে বাই লেখার পরে তোমরা এখান থেকে কি লেখা শুরু করবা? ডুইং ফিজিক্যাল লেবার। ঠিক আছে, এতটুকু লিখবা। আর যদি তোমার আসে যে স্ট্রিট হকার তাহলে তোমরা কি লিখবা? এই যে এতটুকু ফুল লিখবা। লেখার পরে এই বাইয়ের পরে তোমরা কি লিখবা? যে সিলিং ভেরিয়াস থিংস। ঠিক আছে, সিলিং ভেরিয়াস থিংস, এতটুকু তোমরা একটু লিখে দিবা। আর যদি তোমাদের প্যারাগ্রাফে যদি ফিশারম্যান আসে তাহলে এই পুরোটা লিখবা। পুরোটা লেখার পরে এই বাইয়ের পরে তোমরা কি লিখবা? বাইয়ের পরে তোমরা লিখবা যে ক্যাচিং ফিশ। কি লিখবা? ক্যাচিং ফিশ লিখবা। আর যদি তোমাদের যদি আসে যে স্ট্রিট বিগার, ঠিক আছে, স্ট্রিট বিগার যদি আসে তাহলে তোমরা কি লিখবা? এই পুরোটা লিখবা। পুরোটা লেখার পরে বাইয়ের পরে কি লিখবা? বেগিং স্ট্রিট। ঠিক আছে, মানে কি? ভিক্ষুক। আচ্ছা, এরপরে তোমাদের যদি ভিলেজ ডক্টর আসে তাহলে তোমরা এই যে ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু আর্ন হিজ লাইভহুড বাই, এই বাইয়ের পরে তোমরা কি লিখবা? বাইয়ের পরে তোমরা লিখবা যে গিভিং মেডিকেল ট্রিটমেন্ট। গার্মেন্টস ওয়ার্কার ওইটা যদি আসে যে গার্মেন্টস ওয়ার্কার তাহলে কি লিখবা? এই যে পুরোটা লিখবা। পুরোটা লেখার পরে কি লিখবা? ওয়ার্কিং এ ফ্যাক্টরি, মানে সে কি করে? ফ্যাক্টরির মাধ্যমে কি করেন? কাজ করে কি করেন? তার জীবনটা কি করেন? লাইভহুড, জীবনটা কি করেন? পরিচালিত করেন। আশা করি সবাই বুঝতে পারছো এতটুকু। ঠিক আছে, এই অংশটুকু একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবা। অর্থাৎ তোমার যেটাই আসুক, আমি এই যে এখানে যে সিরিয়ালটা দিচ্ছি দরকার হলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, প্রথমে যদি আসে লাইফ অফ এ ফার্মার তাহলে এতটুকু লেখা লিখবা, এই যে এইটা লিখবা। যদি তোমাদের রিক্সা পুলার আসে তাহলে তোমরা এই যে এই পুলিং রিক্সা লিখবা। যদি তোমাদের ফিশারম্যান আসে, সরি, যদি তোমাদের স্ট্রিট হকার আসে তাহলে তোমরা এই এতটুকু লেখা। বাইয়ের পরে কি লিখবা? ডুইং ফিজিক্যাল লেবার, এতটুকু লিখবা। যদি তোমাদের ফিশারম্যান আসে হ্যাঁ প্যারাগ্রাফে তাহলে তোমরা কি লিখবে? এই এতটুকু লেখার পরে তোমরা যে জিনিসটা করবা এই এতটুকু এখান থেকে লিখবা। অর্থাৎ বাই লেখার পরে কি লিখবা? ক্যাচিং ফিশ। ঠিক আছে, এতটুকু লিখবা। তারপরে তোমাদের যদি এটা আসে যে স্ট্রিট বেগার, হ্যাঁ অর্থাৎ ভিক্ষুকের কথা যদি আসে তাহলে এখান থেকে এতটুকু লিখবা। এই বাই লেখার পরে তারপরে তোমরা কি করবা? তোমরা লিখবা যে বেগিং স্ট্রিট। ঠিক আছে, এই এতটুকু লিখবা। এরপরে তোমাদের যদি এইটা আসে যে স্ট্রিট বেগার, ঠিক আছে, আচ্ছা সরি এটা তো বললাম। আচ্ছা, এরপর হচ্ছে যে গার্মেন্ট ওয়ার্কার,
ঠিক আছে, অর্থাৎ গার্মেন্টস এর কর্মীর কথা যদি আসে ওইটা নিয়ে যদি লিখতে বলে মানে প্যারাগ্রাফে আসে, তাহলে তোমরা এই যে বাই মানে এতটুকু তো লিখবাই, লেখার পরে বাইয়ের পরে তোমরা কি লিখবা, ওয়ার্কিং এ ফ্যাক্টরি, মানে সে ফ্যাক্টরিতে কাজ করে। ঠিক আছে, আর যদি তোমার এই যে ভিলেজ ডক্টর এইটা যদি আসে, তাহলে এই পুরোটা লেখার পরে বাইয়ের পরে কি লিখবা, যে গিভিং মেডিকেল ট্রিটমেন্ট, মানে সে এই যে মেডিকেল সেবা দিয়ে অর্থাৎ চিকিৎসা সেবা দিয়ে কি করেন, জীবন ধারণ করেন। এতটুকু আশা করি প্রথম লাইনটা সবাই বুঝতে পারছো। এরপরে যদি কারো যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানাও। আচ্ছা, এই গেল এতটুকু। এরপরে দেখো, এরপরে কি, এরপরে বাকিগুলো কিভাবে লিখবা দেখো, হি ইজ এ ফ্যামিলিয়ার ফিগার। ঠিক আছে, ফ্যামিলিয়ার ফিগার অর্থ কি, পরিচিত মুখ, ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে, এখন এই ভিলেজ, এরপর হচ্ছে সিটিস। ঠিক আছে, ভিলেজও আছে আবার সিটিসও আছে। ভিলেজ কোখানে লিখবা, ধরো যে ফ্যামিলিয়ার ফিগার। এখন ফ্যামিলিয়ার ফিগার মানে কি, পরিচিত মুখ। হ্যাঁ, এখন এই যে পরিচিত মুখ, তিনি কি গ্রামের পরিচিত মুখ নাকি শহরের পরিচিত মুখ? ধরো উনি যদি ওই যে ডক্টর হয়, ভিলেজ ডক্টর মানে গ্রাম্য চিকিৎসক হয়, তাহলে উনি থাকেন কোথায়, মানে মানে ওনার বাসাটা কোথায়, বা উনি যে পরিচিত মুখ সেটা কোথায়, গ্রামে না? তাহলে লিখবা যে ভিলেজ লিখবা। হ্যাঁ, আর যদি সিটিস হয়, ধরো যে ভিক্ষুক গ্রামেও থাকে আবার শহরেও থাকে, আমি ধরলাম যে শহরে আছে। হ্যাঁ, ভিক্ষুক, যদি ভিক্ষুকের কথা আসে অর্থাৎ এই যে বেগিং স্ট্রিট। ঠিক আছে, এইটা যদি আসে, ধরো ভিক্ষুকের কথা আসে, এখন ধরো ভিক্ষুক তো থাকে শহরে থাকে না, তাহলে তুমি সেইটা লিখতে পারো যে হি ইজ এ ফ্যামিলিয়ার ফিগার, মানে সে পরিচিত মুখ, ইন আওয়ার সিটিস, মানে সে কি শহরের পরিচিত মুখ, মানে শহরে তাদের মানে ওই ভিক্ষুককে সচরাচর কি করা যায়, দেখা যায়। আবার গ্রামেও তুমি লিখতে পারো, তোমার ইচ্ছা, ভিলেজও লিখতে পারো, গ্রামে লিখতে পারো। ঠিক আছে, তবে এই অংশটুকু তোমরা একটু বুঝে লিখবা যে কার সাথে গ্রাম যায় আর কার সাথে শহর যায়। হুম, আচ্ছা, তোমরা এখানে যদি ভুল হইলেও সমস্যা নাই, কারণ এই যে যে শ্রেণীর লোকদেরকে দেখাইছি এরা সবাই কি গ্রামেও আছে আবার এটা শহরেও আছে, অসুবিধা নেই, যে কোনো একটা লেখলেই হবে। আচ্ছা, তারপরে লেখবা যে ভিলেজ, অর্থাৎ সে তার ফ্যামিলি নিয়ে কোথায় থাকে, ভিলেজ, সে কি গ্রামে থাকে নাকি শ্রম অর্থ কি বস্তি। ধরো একজন ভিলেজ ডক্টর, ঠিক আছে, বা ফিশারম্যান। ঠিক আছে, ফিশারম্যান মানে কি, যিনি ওই যে মাছ টাছ ধরেন। ঠিক আছে, সো ওই মাছ, যিনি মাছ ধরেন তিনি মূলত থাকেন কোথায়, তিনি থাকেন কিন্তু ভিলেজ, মানে কি গ্রামে থাকেন। বুঝতে পারছো, তিনি কোথায় থাকেন, গ্রামে থাকেন। তাহলে তোমরা কি লিখবা, হি লিভস উইথ হিজ ফ্যামিলি ইন এ ভিলেজ, ভিলেজ লিখবা। অর্থাৎ মূল কথা হলো সে কিন্তু গ্রামে থাকে, এই জন্য তোমরা ভিলেজ লিখবা। আর যদি ধরো যে ভিক্ষুক, ঠিক আছে, ধরো বেগিং স্ট্রিট। ঠিক আছে, এইটা যদি থাকে, এই যে ভিক্ষুকের কথা যদি থাকে, এখন ভিক্ষুক তো গ্রামেও থাকে আবার শহরে থাকে, আমি ধরলাম যে সে শহরের ভিক্ষুক, তাহলে তোমরা যেটা লিখবা যে হি লিভস উইথ হিজ ফ্যামিলি ইন এ স্লাম। স্লাম অর্থ কি, বস্তি, মানে কি সে বস্তিতে থাকে। যেহেতু সে ভিক্ষুক মানে সে তো গরিব মানুষ, সে তো আর শহরে তো আর ভালো যে তোমার যে অ্যাপার্টমেন্ট গুলোতে তো আর থাকতে পারবে না। হ্যাঁ, তাহলে সে কোথায় থাকে, মূলত বস্তিতে থাকে। ঠিক আছে, এই জন্য কি লাগবে, শ্রম লাগবে। আশা করি এই বিষয়গুলো সবাই বুঝতে পারছো, না বুঝলে তোমরা কমেন্টে জানাবা। হি লিডস হিজ লাইফ বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো, সে কি করেন, তার মাথার ঘাম পায়ে ফেলে কি করেন, পরিশ্রম করেন। জেনারেলি হি ইজ হেলদি, মানে সে কি স্বাস্থ্যবান। স্ট্রং, স্ট্রং অর্থ কি শক্তিশালী। এন্ড কাইন্ড, কেয়ারফুল, আরো কয়েকটা বৈশিষ্ট্য তুমি চাইলে লিখতে পারো। ঠিক আছে, আমি এখানে লিখলাম, তুমি চাইলে আরো কয়েকটা জিনিস লিখতে পারো। হ্যাঁ, সে কি স্বাস্থ্যবান, শক্তিশালী, কাইন্ড, কেয়ারফুল। ঠিক আছে, এইগুলো তোমরা লিখতে পারো। এখন কথা হলো এইগুলো তো সব মানে সবকিছুর ক্ষেত্রে লিখবা, তবে দুইজনের ক্ষেত্রে এইগুলা লিখতে পারবা না। কার কার ক্ষেত্রে, ভিক্ষুকের ক্ষেত্রে। ভিক্ষুক তো আর তোমার তো হেলদি না, বুঝো নাই কথা, ভিক্ষুক কি হেলদি, ভিক্ষুক কিন্তু হেলদি না। হেলদি হলে কি তারাকে ভিক্ষা দিবে না। ভিক্ষুক হেলদি না। তারপর হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার। ঠিক আছে, মানে যিনি গার্মেন্টস এ চাকরি করে সে তো কাজ করতে করতে তার অবস্থা খারাপ, সে তো আর হেলদি না, তাই না, আর স্ট্রংও না। তাহলে তাদের ক্ষেত্রে কি লিখবা, ভিক্ষুক আর হচ্ছে গার্মেন্টস কর্মী যারা আছেন তাদের ক্ষেত্রে তোমরা একটু আলাদা কথা লিখবা। তাদের ক্ষেত্রে এইগুলো লিখবা না। এই হেলদির জায়গায় কি লিখবা, আনহেলদি এন্ড উইক। উইক অর্থ কি, দুর্বল। এতটুকু লিখলেই হবে। আর বাকিদের ক্ষেত্রে ওই হেলদি, স্ট্রং এন্ড কাইন্ড, কেয়ারফুল এইগুলো লিখবা। ঠিক আছে, তবে কাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম লিখবা, যারা গার্মেন্টস কর্মী এবং ভিক্ষুক তাদের ক্ষেত্রে একটু আলাদা হবে। কেন আলাদা হবে, তাদের তো শরীর স্বাস্থ্য ভালো না, তাই না, এই জন্য লিখবা আনহেলদি এন্ড উইক, এবং তারা কি দুর্বল। আশা করি বুঝতে পারছো। হি গেটস আপ আর্লি ইন দা মর্নিং, হি গেটস আপ আর্লি ইন দা মর্নিং, অর্থাৎ সে তারা কি করেন, সকাল সকাল কি করে, ঘুম থেকে ওঠেন। এন্ড এবং তারা কি করে, কাজের উদ্দেশ্যে
বের হয়ে যান। এখন কাজ, সবাই তো কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়, তবে এই যে যারা ভিক্ষুক আছে, ঠিক আছে, ভিক্ষুকদের ক্ষেত্রে একটু আলাদা। ভিক্ষুক কি আর কাজের উদ্দেশ্যে বের হয় নাকি? না, ভিক্ষুক কাজের উদ্দেশ্যে বের হয় না, ভিক্ষুক বের হয় ভিক্ষা করার জন্য। হ্যাঁ, যদি ভিক্ষুকের কথা আসে তাহলে এই যে ওয়ার্ক, হ্যাঁ, এই ওয়ার্কের জায়গায় তোমরা কি লিখবা জানো? বেগ লিখবা, বেগ। কি লিখবা? বেগ লিখবা, বেগ। মানে সে কি করে? ভিক্ষা করতে যায়, সকাল সকাল উঠে কি করে? ভিক্ষা করতে যায়, এটা লিখবা। তাহলে সবার ক্ষেত্রে কি লিখবা? ওয়ার্কস লিখবা। আর যদি ভিক্ষুকের যদি আসে তাহলে তোমরা কি লিখবা? বেগ লিখবা। আশা করি সবাই বুঝতে পারছো। হি ওয়ার্কস বেগ ফ্রম মর্নিং ইভিনিং। পরে এই লাইনটা একটু সবাই একটু খেয়াল করো। হি ওয়ার্কস, এই ওয়ার্কস কাদের জন্য? ভিক্ষুক ছাড়া সবার জন্য হি ওয়ার্কস ব্যবহার করবা। আর যদি ভিক্ষুক হয় তাহলে কি ব্যবহার করবা? হি বেগ ব্যবহার করবা। হির পরে সরাসরি কি ব্যবহার করবা? বেগ ব্যবহার করবা, হি বেগ। কার ক্ষেত্রে? ভিক্ষুকের ক্ষেত্রে। আর ভিক্ষুক যদি না হয় তাহলে এই বেগ শব্দ ব্যবহার করার কোনো দরকার নাই। কি লিখবা? হি ওয়ার্ক লিখবা। আর যদি ভিক্ষুক হয় তাহলে কি লিখবা? হি বেগ লিখবা। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর কি লিখবা? হি ওয়ার্ক অথবা হি বেগ ফ্রম মর্নিং টিল ইভিনিং। তারা কাজ করেন কি? সকাল এবং সন্ধ্যা পর্যন্ত তারা কি করেন? কাজ করেন অথবা কি করেন? ভিক্ষা করেন। তারপর হয়েছে সামটাইমস। সামটাইমস অর্থ কি? মাঝে মধ্যে বা মাঝে মাঝে। হি ইজ নট ওয়েল এডুকেটেড। হ্যাঁ, এই যে সামটাইম, এই সামটাইমের পরে এই যে এইখানে, ঠিক আছে, এইখানে তোমরা কি লিখবা দেখো। এইটা লেখা হয়েছে ডক্টরের ক্ষেত্রে লিখবা। আর হচ্ছে তোমার ওই যে ভিক্ষুক আছে, তারপর হচ্ছে যে গার্মেন্টস শ্রমিক আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এইগুলা লিখবা। কি লিখবা? হি ইজ এ নট ওয়েল এডুকেটেড, মানে সে কি বেশি একটা শিক্ষিত না। ওই ভিক্ষুক তো আর তেমন একটা শিক্ষিত না, তাই না? ভিক্ষুকের ক্ষেত্রে এই লাইনটা বাদ দিলেও হবে। হ্যাঁ, ভিক্ষুকের লেখাপড়া নিয়ে তো আর কোনো প্রশ্ন উঠানোর কোনো দরকার নাই। তাহলে তোমরা কি করবা? মানে যিনি হচ্ছে ওই যে ভিলেজ ডক্টর অর্থাৎ গ্রাম্য চিকিৎসক যিনি, তিনি তো আর বেশি একটা লেখাপড়ার না, ঠিক আছে। সো তার ক্ষেত্রে লিখবা হি ইজ এ নট ওয়েল এডুকেটেড, মানে সে বেশি একটা ভালো কি লেখাপড়া জানে না বা বেশি একটা ভালো শিক্ষিত না। আর ওই গার্মেন্টস ওয়ার্কার মানে যিনি গার্মেন্টস শ্রমিক, তিনিও কি বেশি একটা লেখাপড়া জানেন না, ঠিক আছে। সো তাদের ক্ষেত্রে এই লাইনটা একটু বাড়তি তোমার একটু লিখতে হবে। যে এই লাইনটা কি করবে? একটু বাড়তি লেখার চেষ্টা করবা। হি ইজ এ নট ওয়েল এডুকেটেড, এতটুকু লিখবা। হ্যাঁ, তাহলে এই দুই ব্যক্তির ক্ষেত্রে লিখবা। কাদের ক্ষেত্রে লিখবা? গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে লিখবা। আর কাদের ক্ষেত্রে লিখবা? যারা হয়েছে তোমার ওই যে ডক্টর, মানে ভিলেজ ডক্টর, মানে গ্রাম্য ডক্টর আর কি, যেটা তোমরা হাতুড়ে ডক্টর বলো। আচ্ছা, এটা হচ্ছে ওদের দুজনের ক্ষেত্রে। আর বাকিদের ক্ষেত্রে কি লিখবা? সাম টাইম। হ্যাঁ, মানে মাঝে মধ্যে কি হি স্পেন্ডস ওয়ার্ক, এই স্পেন্ডস অর্থ কি? ব্যয় করে, অথবা কি ওয়ার্ক। এই ওয়ার্ক কখন লিখবা আর স্পেন্ড কখন লিখবা আমি একটু দেখাই। এখন এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন হয়েছে ওই যে তোমার গার্মেন্টস কর্মী আছে এবং তোমার ওই যে ভিলেজ ডক্টর আছে, তাদের ক্ষেত্রে এই দুইটা লাইন ব্যবহার করবা। বাকিদের ক্ষেত্রে এই দুইটা লাইন তোমার ইউজ করার কোনো দরকার নেই। শুধু গার্মেন্টস কর্মী এবং ভিলেজ ডক্টরদের জন্য এই দুইটা লাইন ইউজ করবা। বুঝতে পারছো? বাকিদের ক্ষেত্রে এই দুইটা লাইন তোমরা বাদ দিবা, এড়াই যাবা। হি স্পেন্ডস অল নাইট শিফট, মানে সে কি করেন? রাতে অর্থাৎ ওভার টাইম করেন। ওই যে রাতে যে ওভার টাইম করে না, মানে রাতেও কাজ করে না। আর যদি ডক্টর হয় তাহলে কি লিখবা? হি ওয়ার্ক, মানে সে কাজ করেন। কি কাজ করেন? সিটিং বিসাইড এ পেশেন্ট, অর্থাৎ কি পেশেন্টের জন্য কি করেন? সে সারা রাত কি করেন? পেশেন্টের কাছেই থাকেন। যদি প্রয়োজন পড়ে তখন কি করেন? সে সারা রাত কিন্তু কাটাই দেন। হ্যাঁ, তারপর দেখো সাম টাইম, মাঝে মধ্যে হিজ বা হার। ওই যে গার্মেন্টস শ্রমিকের কথা তোমরা লেখলা যে মহিলা, কারণ গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে তো 90%ই মহিলা, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে তোমরা ওই যে হিজ বা হার ব্যবহার করো। হার হইছে মহিলার ক্ষেত্রে। যদি কোনো মহিলা বাচক যদি কিছু বুঝাও বা কোনো মেয়েদের ক্ষেত্রে কিছু বুঝাও তাহলে হার লেখো। আর যদি পুরুষ হয় উনি, হ্যাঁ, তাহলে হিজ লেখো। আশা করি এই হিজ হার এই বিষয়গুলো তোমরা বুঝো। আচ্ছা, তাহলে কি সাম টাইম মানে মাঝে মধ্যে হিজ বা হার বস, মানে মাঝে মধ্যে তাদের বস, ঠিক আছে। অর্থাৎ ওই যে শ্রমিক, ওই যে গার্মেন্টস শ্রমিক, তাদের তো বস আছে, তাই না? মাঝে মধ্যে তাদের বস, অথবা কি সবার ক্ষেত্রে তার বস না, বস কাদের? যারা শ্রমিক তাদের বস আছে। ধরো যারা রিক্সা পুলার আছে, মানে যারা রিক্সা চালক, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে হবে হইছে প্যাসেঞ্জার, ঠিক আছে। অর্থাৎ সামটাইম বস মানে মাঝে মধ্যে কি করেন? এই যে এরা কি করেন? ইল ট্রিট হার হি, তাদের বসরা কি করেন? তাদের সাথে খারাপ আচরণ করেন বা দুর্ব্যবহার করেন, ঠিক আছে। তাহলে গার্মেন্টস শ্রমিকের ক্ষেত্রে বস লিখবা। রিক্সা চালক যদি হয়, হ্যাঁ, রিক্সা পুলারের ক্ষেত্রে তোমরা কি লিখবা? প্যাসেঞ্জার লিখবা। কি লিখবা? প্যাসেঞ্জার লিখবা। আর যদি অন্যান্য বাকি যারা আছে তাদের ক্ষেত্রে কি লিখবা? পিপল লিখবা, মানে লোকজন বা জনগণ তাদেরকে কি করেন? খারাপ আচরণ করেন বা খারাপ কথা বলেন। হিজ লাইফ ইজ রিয়েলি ফুল অফ হার্ডশিপ, তার জীবন আসলে কি অনেক কষ্টদায়ক বা কষ্টে পরিপূর্ণ। হি ওয়ার্কস ইন গুড অর ব্যাড ওয়েদার, ভালো এবং খারাপ আবহাওয়ায় তারা কি করেন? কাজ করেন। তারা প্রত্যেকেই কাজ করে। এগুলো কিন্তু সবার ক্ষেত্রে ইউজ করবা। সামটাইম হি ফিল
টায়ার্ড বাই ক্যান্ট টেক রেস্ট, তাদের মাঝে মাঝে খুবই ক্লান্ত লাগে কিন্তু তারা কি করতে পারেন না, রেস্ট নিতে পারেন না। হি হ্যাজ টু ওয়ার্ক হেভি রেইনফুল, আচ্ছা তারা কি করেন, প্রচুর পরিমাণে, রেইন অর্থ কি বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টিতে, অর ইন দা স্কর্চিং হেড অফ দা সামার, এবং কি করেন প্রচুর রোদে, ঠিক আছে, এই যে প্রচুর পরিমাণে রোদেও কি করেন তারা কাজ করেন। দো হি ওয়ার্ক হার্ড হি ক্যান নট আর্ন মাচ, দো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কি করেন অনেক পরিশ্রম করেন, হি ক্যান নট আর্ন মাচ, হ্যাঁ যদিও সে প্রচুর পরিমাণে পরিশ্রম করে সে খুব বেশি একটা টাকা কি মানে ইনকাম করতে পারে না বা বেশি একটা টাকা কি পায় না, ঠিক আছে, পরিশ্রম তো অনেক করেন কিন্তু টাকা কম পায় বা টাকা কম ইনকাম করতে পারেন। ইফ যদি হি ডাজ নট আর্ন এনাফ হি অ্যান্ড হিজ ফ্যামিলি ফুল ইনটু ট্রাবল, সে এবং তার ফ্যামিলি ঝামেলায় পড়ে যায়। হি ক্যান নট প্রোভাইড ফুড, মানে সে কি করতে পারে না, ফুড প্রোভাইড করতে পারেন না, মানে খাবার দিতে পারেন না, হ্যাঁ এডুকেশন শিক্ষা অ্যান্ড মেডিসিন টু হিজ ফ্যামিলি, যদি সে অসুস্থ হয়ে পড়ে বা যদি সে যদি ভালো টাকা ইনকাম করতে না পারে তাহলে সে কি করতে পারে না, এইগুলা দিতে পারেন না, ফুড মানে খাবার দিতে পারেন না, এডুকেশন শিক্ষা অ্যান্ড মেডিসিন এবং কি ওষুধ, ঠিক আছে, এগুলা কি করতে পারে, হিজ ফ্যামিলি মানে তার ফ্যামিলিকে কি করতে পারেন না, দিতে পারেন না, প্রপারলি মানে ভালোভাবে কি করতে পারেন না, দিতে পারেন না। হি বা সি, হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে হচ্ছে সি, লিডস এভারি মিজারেবল লাইফ, তারা খুব শোচনীয় জীবনযাপন করেন। দো হি হ্যাজ এ গ্রেট কন্ট্রিবিউশন, আচ্ছা তাদের অনেক অবদান আছে, টু আওয়ার ইকোনমি মানে আমাদের কি অর্থনীতিতে তাদের কি আছে, অনেক অবদান আছে। হি হ্যাজ নো সোশ্যাল আইডেন্টিটি, তাদের কি নেই, সামাজিক কোনো আইডেন্টিটি নেই, মানে সোশ্যাল কোনো আইডেন্টিটি নেই, মানে সামাজিক কোনো মর্যাদা নেই, অর ডিগনিটি এবং কি পরিচয়ও নাই, ঠিক আছে। সো উই শুড রেসপেক্ট হিম বা হার ফর, হিম হচ্ছে পুরুষের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে হার, ফর হি কন্ট্রিবিউশন, এই জন্য আমাদের কি করা উচিত, রেসপেক্ট করা উচিত, মানে তাদের অবদানের জন্য তাদেরকে কি করা উচিত, সম্মান করা উচিত, এই যে তাদের অবদানের জন্য কি করা উচিত, রেসপেক্ট করা উচিত, অর্থাৎ কি সম্মান করা উচিত, ঠিক আছে, এইগুলো সবগুলোর ক্ষেত্রে লিখে দিবা এতটুকু। এখন এখানে একটু ব্যতিক্রম একটা কথা আছে, স্ট্রিট বেকার, এই যে যারা ভিক্ষুক আছে, ভিক্ষুকের ক্ষেত্রে তোমাদের একটু আলাদা কিছু কথা লিখতে হবে। কি লিখবা, ভিক্ষুকের ক্ষেত্রে তো আর এইগুলো লিখবে না, এই যে তারা তো এই যে সমাজের জন্য অনেক কল্যাণকর, ঠিক আছে, বা তাদের অনেক অবদান আছে সমাজের, এইগুলো তো না। ভিক্ষুকের তো কেমন মানে তেমন কোনো অবদান নাই, সমাজে কোনো অবদান আছে নাই, তেমন কোনো অবদান নাই, তাহলে ভিক্ষুকের ক্ষেত্রে এইগুলা লেখবা না, মানে এইগুলা ভিক্ষুকের ক্ষেত্রে লেখার কোনো দরকার নাই। ভিক্ষুকের ক্ষেত্রে তোমরা কি লেখবা দেখো, আমি একটু দেখাই, একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। এই যে লাইফ আছে না, এই যে লাইফ, হ্যাঁ এই লাইফ পর্যন্ত লেখবা, লাইফ পর্যন্ত লেখার পরে তোমরা কি করবে, এই যে এই লাইনটা বাদ দিবা, এই লাইনও বাদ দিবা, তারপরে তোমার এই যে এইগুলা এই দুই লাইনও বাদ দিবা, বাদ দিয়ে তোমরা কি লিখবা, লাইফের পরে লিখবা যে উই শুড কাইন্ড হিম, আমাদের উচিত তাদের প্রতি দয়া করা, মানে ওই যে ভিক্ষুক আছে তাদের প্রতি আমাদের কি করা উচিত, দয়া দেখানো উচিত। এরপরে যদি কারো যদি কোথাও অসুবিধা থাকে সো তোমরা কমেন্টে জানাই দিও। তোমরা যারা মনে করতেছো যে একটা দিয়ে আমরা সব লিখে ফেলবো, ওই নিয়মে লেখবো, ওই নিয়মে লেখলে তোমরা কিন্তু 2-3 মার্ক মানে মাত্র 2 থেকে 3 মার্ক পাবা, এর থেকে বেশি 1 মার্কও পাবা না, ঠিক আছে। তোমাদের কি মনে হয় যে টিচার কি অনেক বোকা মনে হয়? তারা কিন্তু বোকা না, তারা কিন্তু বুঝে যে তুমি কি লেখছো, এখানে কতটুকু তথ্য দিতে পারছো। তুমি যে ওই যে ওটা কি বলে ঘেনাই আপানাই একই কথা লেখছো, এটা কিন্তু তারা বুঝতে পারে, বুঝতে পারলা। এই জন্য তোমরা যেভাবে লেখলে ফুল মার্ক পাবা, আমি ওইভাবেই তোমাদেরকে দেখাই দিছি। আই হোপ সবাই বুঝতে পারছো। সো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।